এই হক এবং বাতিল বুঝতে না পারা, এটা হলো ফিতনা। আজকে আমরা সেই ফিতনার কবলে পড়েছি যে কোনটা বাতিল কোনটা বাতিল। সাধু সন্ন্যাসী বাতিল হয়, তুমি পারবা লোকের সামনে কাপড় খুলে হাঁটতে? বলে না। তা বলে চিন্তা করো, দুনিয়াবি সমস্ত মোহ ত্যাগ করে আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, তার যে পরায় কাপড় নেই এইটাও তার মনে নেই। তাই এর থেকে বড় আল্লাহর ওলি পাওয়া কোথায়? পরায় কাপড় নেই, কাপড়ওয়ালা কাপড়হীন মানুষের পিছনে ছুটছে। দেখলাম এক পাগল আছে গেদুসা। আরে এগুলো তো আপনারা কি বলবো, গেদুসা। মাশাল্লাহ, একেবারে যেভাবে দুনিয়ায় আইছে ওইভাবে ইহুদিদের মতন ন্যাংটো। ইহুদিরা যেমন কাফেররা যেমন ন্যাংটো কাবাগর তপ করতো, এই বর্তমান আধুনিক যুগে এসে তার গায়ে কাপড় নেই, পরায় লুঙ্গি নেই, যেখানে যায় পিছনে তার পিছনে মানুষ যায়, বলে আল্লাহর ওলি যাচ্ছে। কাপড় খুললে যদি, কাপড় না পড়লে যদি আল্লাহর ওলি হওয়া যাইতো, তাহলে কুকুরের থেকে বড় আল্লাহর ওলি এই দুনিয়ায় আছে? আর আস্তাগফিরুল্লাহিল আযীম। এই উম্মতের হলোটা কি? যেই উম্মতের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, আমার পরে তোমরা দেখবা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে বিভিন্ন মতভেদ দেখতে পাবা। সাহাবীরা বললেন তখন আমরা কি করব? আল্লাহ রসুল বললেন, সুন্নতি ফানা আলাইক ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই রাস্তার উপরে ছিল সেই রাস্তার উপরে তুমি চলবা। আজকে পীর সাহেব হুজুর অমুক জায়গায় বসেছেন, মাশাআল্লাহ, ওইটা একদম বরকতময় হয়ে গেছে, ওইটারে খানকা বানায় ফেলছে, যেখানে আমাদের পীর সাহেব হুজুরের হুজরাখানা। বছর গেলে ওখানে ওরস হয়, ওখানে গান হয়, ওখানে নাচ হয়, ওখানে কাওয়ালি হয়, যা খুশি তাই হয়। তা পীর সাহেব হুজুর বসছেন, যত জায়গায় বসছেন তত জায়গায় পীরের খানকা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীরা, গোটা দুনিয়ার এমন কোনো জায়গা ছিল না। যখন বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বললেন, আজ থেকে দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যার ঘোড়ার মুখ যেই দিকে আছে সেই দিকে ছোট এবং দিনের দাওয়াত সেখানে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। একজন সাহাবী আটলান্টিক মহাসাগরের কিনারে দাঁড়িয়ে চাবুক দিয়ে পানিতে আঘাত করে বললেন, আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগরের ওপারেও আল্লাহর কোনো বান্দা বাস করে, আল্লাহর কসম এই আটলান্টিক মহাসাগরকে এই ঘোড়া তাবড়ায় পার হয়ে সেখানে আমি কালিমার দাওয়াত পৌঁছায় দিতাম। এই দিন আর আজকে সুফিবাদের নামে, শ্রীকৃষ্ণের নামে, বাবু ঠাকুরের নামে যেখানে খানকা সেখানে পৌঁছায়, আপনারা সেখানে চাল দেন, ডাল দেন, আর আপনারা বলেন সঠিক না হইলে কি মানুষ আসে? এত গরু এত ছাগল মানুষ কেন দেয়? গরু ছাগল দিলে কি মানুষ সেটা হক আর বাতিলের পার্থক্য বোঝা যায়? আস্তাগফিরুল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, কোরআন পড়বেন,